একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জেলায় জেলায় নামবে ভয়ঙ্কর বৃষ্টিপাত। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গে, জেলায় জেলায় নামবে ভয়ঙ্কর বৃষ্টিপাত। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে, ঝড় বৃষ্টির খেলা বহাল থাকছে, ক্রমাগত ওঠানামা করছে পারদ। রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস, ভয়ঙ্কর বর্ষায় ভিজতে পারে বঙ্গ। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে। আপাতত গোটা রাজ্য জুড়েই বহাল থাকছে বৃষ্টিপাত। শুধু দক্ষিণের জেলাগুলি নয়, উত্তরেও ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এখনই কমছে না বৃষ্টিপাতের প্রকোপ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে আগামী 24 ঘন্টায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গের সব জেলাতেই। এই নিম্নচাপ আগামী 2-3 দিন ঝাড়খণ্ডে যাবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। একাধিক জায়গায় ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। শুধু বঙ্গে নয়, ঝাড়খণ্ড ও বিহারে অতিবৃষ্টি হবে বলে জানা গিয়েছে। বেশ কিছু নিচু জায়গাতে বন্যা হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এ সপ্তাহে কমবে না বৃষ্টিপাতের পরিমাণ। এছাড়াও 55 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে মৎস্যজীবীদের ক্ষেত্রেও সমুদ্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজও রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিস্থিতি থেকে এখনই নিস্তার নেই রাজ্যবাসীর। তবে কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগস্টের শেষ পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকবে। ঝমঝমিয়ে কয়েক পশলা বৃষ্টিতে জল জমেছে রাস্তায়। বিপাকে জনজীবন। হঠাৎ মেঘ ঘনিয়ে এক বৃষ্টিতেও ভাদ্র মাসেও শ্রাবণের ছোঁয়া। ফলে ভাদ্র মাসের গরমের আঁচ এখনো মালুম হয়নি রাজ্যবাসীর। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর অনুভূতি থাকছে। বাতাসে জলীয় বাষ্পের প্রচুর পরিমাণ উপস্থিতির কারণে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করে থাকা নিম্নচাপের ক্ষেত্রটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের মালদা ও কুচবিহারে ভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, হুগলি, 2 বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। রাজ্য জুড়ে বৃষ্টির পরিস্থিতি নিম্নচাপ ক্ষেত্র, চক্রবর্ত ও ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।